বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইউরোপ যাত্রায় গেছিলেন। নিজের যাত্রার শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ফ্রান্স গেছিলেন, যেখানে উনি গত সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়া ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সাক্ষাৎ করেন। এখন বন্ধুরা, ধীরে ধীরে পিএম মোদির যাত্রার ফল এখন সামনে বেরিয়ে আসছে। প্রধানমন্ত্রী যাত্রার দরুন অনেক দ্বিপাক্ষিক এবং বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সাক্ষাতের প্রভাব এখন দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আপনাদের এমন ফলাফলের ব্যাপারেই বলবো যা প্রধানমন্ত্রীর এই যাত্রার পর সামনে এসছে। মোদির এই যাত্রায় ভারতের অনেক লাভ হয়েছে, আর আমাদের অন্তরাষ্ট্রীয় সম্প্রদায়ের সমর্থন মেলা শুরু হয়ে গেছে। সবার প্রথমে আমরা ফ্রান্সের কথা বলবো, যে ভারতকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ এবং নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে সামিল করার পক্ষে বলেছে। পিএম মোদি এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সাক্ষাতের পর দুই দেশ দ্বারা জারি একটা সংযুক্ত বয়ানে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ এবং নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে নিউ দিল্লির প্রবেশের জন্য ফ্রান্স নিজের প্রতিবদ্ধতা অনুসরণ করেছে। বুধবার একটা সংযুক্ত বয়ানে ভারত ও ফ্রান্স G20-র ক্ষেত্রে মজবুত সমন্বয় বানিয়ে রাখায় সহমত পোষণ করেছে, আর ফ্রান্স সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য পদের সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে সদস্যতার জন্য ভারতের হয়ে নিজের সমর্থন প্রকাশ করে। বন্ধুরা, আপনাদের বলি, বর্তমানে ইউএনএসসি-তে 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য দেশ সামিল রয়েছে, যাদের সংযুক্ত রাষ্ট্রের মহাসভা দ্বারা 2 বছরের কার্যকালের জন্য নির্বাচিত করা হয়। 5 জন স্থায়ী সদস্য দেশ রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র আমেরিকা রয়েছে। এই দেশগুলোকেই P5 অর্থাৎ পার্মানেন্ট 5 বলা হয়। এই দেশগুলোর কাছেই ভেটো পাওয়ারের শক্তিও মজুত রয়েছে, যার ব্যবহার যে কোনো মূল প্রস্তাবের বিরুদ্ধে তারা করতে পারে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ সংযুক্ত রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অঙ্গ। তাদের কাজ বিশ্বে শান্তি স্থাপন করা, যারা কখনো এটা করে না। কারণ আমরা সদ্যই দেখেছি কিভাবে রাশিয়া নিজের ভেটো পাওয়ারের ব্যবহার করে ইউক্রেনে তার হামলার বিরুদ্ধে আনা প্রস্তাব খারিজ করে দিয়েছে। যদি একটা দেশও নিজের ভেটো পাওয়ারের ব্যবহার করে, তাহলে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে সামিল 4 জন পার্মানেন্ট সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য মিলে ওই প্রস্তাবকে পাস করাতে পারে না। এখন এই কমতিকেই দূর করার জন্য সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বাড়ানোর দাবি উঠছে। ভারত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে তৎকালীন খামতিগুলোকে শোধরানোর ওপর জোর দেওয়ার প্রয়াসে সবার আগে রয়েছে। এই বিষয়টার ওপর জোর দিয়ে সে এক স্থায়ী সদস্য রূপে সংযুক্ত রাষ্ট্রের উচ্চ তালিকায় একটা স্থানের দাবিদার। ফ্রান্স ইউএনএসসি ছাড়াও এনএসজি-তে ভারতকে সামিল করার পক্ষে কথা বলছে। চলুন এবার জানি এই এনএসজি-টা কি। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ অর্থাৎ এনএসজি এমন পরমাণু সামগ্রী সরবরাহ করা দেশের এক সমূহ, যা পরমাণু হাতিয়ারের নির্মাণের জন্য প্রয়োগ করা সামগ্রিক উপকরণ এবং প্রতিযোগীদের রপ্তানিকে নিয়ন্ত্রণ করে পরমাণু হাতিয়ারের নির্মাণকে আটকানোর দিশায় কাজ করছে। এনএসজির স্থাপনা ভারত দ্বারা 1974-এর মেতে করা পরমাণু পরীক্ষার পরেই করা হয়েছিল। এর প্রথম বৈঠক 1975 সালে হয়েছিল। ফ্রান্সের সমর্থনের জন্য ভারত তাদের ধন্যবাদও জানায়। 5 পরমাণু হাতিয়ার সম্পন্ন দেশের মধ্যে একটা চীন ভারতের জ্বালানি বিলের তীব্র বিরোধিতা করে। নয়াদিল্লি পারমাণবিক অপসারণ স্বাক্ষর করে না, যা এই গোষ্ঠীতে ভারতের প্রবেশকে কঠিন করে তুলেছে। কারণ এনএসজি ঐক্য মতে নীতিতে কাজ করে। জাতীয় নিরাপত্তা পরিষদে চীন ব্যতীত অন্য সমস্ত দেশ ভারতকে ভেটো ক্ষমতা দেওয়ায় সমর্থন করেছে। ফ্রান্স বেশিরভাগ ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সবসময় শক্তিশালী ছিল। ভারত ও ফ্রান্সের মাঝে 1982-তে 36টা মিরাজ 2000 যুদ্ধ বিমানের ডিল হয়েছিল। এই বিমান ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধের সময় ভীষণই ফলদায়ী হয়েছিল। 2011-তে মিরাজ বিমানের একটা ডিলের দরুন বড় আপগ্রেডেশন করা হয়েছিল। এছাড়া ভারত 2005-এ ফ্রান্সের সঙ্গে 6টা স্করপেন সাবমেরিনের ডিল $3 বিলিয়ন করেছিল, যার নির্মাণ এবং টেকনোলজি ট্রান্সফার ভারতের মাঝগাঁও ডকইয়ার্ডে হচ্ছে। ভারতীয় বায়ুসেনা 2015-তেও 36টা ড্যাসল্ট রাফায়েল যুদ্ধ বিমানের 7.8 বিলিয়ন ইউরোতে ডিল পূরণ করেছিল। এই বিমানের আগমন আর ভারতীয় বায়ুসেনাতে 35টা রাফায়েল নিযুক্ত হয়ে গেছে। ভারত ও ফ্রান্সের না শুধু রাজনৈতিক, বরং ডিফেন্স, ট্রেড, সাইবার সিকিউরিটি এবং সমুদ্রতেও ভালো তালমিল রয়েছে। 2014-তে ভারতে নরেন্দ্র মোদী এবং 2017-তে ইমানুয়েল ম্যাক্রন ক্ষমতায় আসার পর ভারত ও
ফ্রান্সের সম্পর্ক আরো মজবুত হয়েছে। 2017 ক্ষমতায় আসার পর 2018 ফ্রান্সের নতুন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন নিজের প্রথম বিদেশ যাত্রার দরুন ভারতেই এসেছিলেন। ফ্রান্স ছাড়া ভারত জার্মানির সঙ্গেও অনেক সমঝোতায় হস্তাক্ষর করেছে। দুই দেশ হাইড্রোজেনের ব্যবহার করার কথা বারবার তুলেছে। জার্মানি দ্বারা ভারতকে হাইড্রোজেন টেকনোলজি শেয়ার করার কথা বলা হয়েছে। ভারত নিজের দেশে ট্রান্সপোর্ট থেকে নিয়ে ইন্ডাস্ট্রি সব জায়গায় হাইড্রোজেনের ব্যবহারকে বাড়ানোর ওপর কাজ করছে। এক্ষেত্রে ভারত এখন জার্মানির সহযোগিতাও পাবে। ওদিকে এখন জার্মানিও এই বিষয়ে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু ভুলবেন না। আজ গোটা দুনিয়া ভারতকে সহায়তা করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনাদের কি মনে হয় এই সব কিছুর ক্রেডিট কার?